আসসালামু আলাইকুম বন্ধুরা। তো আজকে আমি আপনাদের সামনে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। তো প্রথমে কড়াই তেল দিয়ে একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম, দেখতেই পাচ্ছ। এটা গরম হয়ে যাচ্ছে, পেঁয়াজটা দিয়ে দিলাম। একটু বেশি করে পেঁয়াজটা দিয়েছি, কারণ আমি একটু বেশি পেঁয়াজ খেতে পছন্দ করি, তাই তোমরা পারলে একটু কম করে দিও। তো আমি এটাকে এবার একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। তো পেঁয়াজটা একটু হালকা লাল হয়ে এসেছে। পেঁয়াজটা একটু লাল লাল হয়ে গেলে আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। একটু লাল লাল হয়ে এসেছে, দেখতেই পাচ্ছ তোমরা। এবার এতে আমি দিয়ে দিলাম একটু আদা রসুন বাটা একসাথে, তারপরে লবণ, তারপরে দিলাম হলুদ গুঁড়ো, তারপরে দিলাম জিরের গুঁড়ো, তারপরে একটু লঙ্কা গুঁড়ো দিলাম, তারপরে একটু ধনে গুঁড়ো দিয়ে দিলাম। দেওয়ার পরে একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, দেখতেই পাচ্ছ লাল হয়ে গিয়েছে। এবার এতে আমি দিয়ে দেবো টমেটো কুচি করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। দিয়ে আবার ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। ভালো করে একটু নাড়াচাড়া করে নেওয়ার পরে দেখতেই পাচ্ছ আমি 3টে ডিম রেখেছিলাম, এতে পানি দিয়ে ফুটিয়ে নিয়ে, পানিটা ফুটতেছে, ডিমগুলো এতে দিয়ে দেব। 3টে ডিম নিয়েছি, দিয়ে দিলাম আস্তে আস্তে ডিমগুলো। তো ডিমটা দেবার পরে দেখতেই পাচ্ছ ভালো করে ডিমগুলো 3টে দিয়ে আমি আবার চাপা দিয়ে দিলাম, ঢাকনাটা চাপা দিয়ে। তো দেখতেই পাচ্ছ এবার আমার রান্না হয়ে গিয়েছে। কালারটা কত সুন্দর চলে এসেছে দেখো, কম মশলা দিয়ে। তোমরা চাইলে একটু বেশি করেও মশলা দিতে পারো। তো আমার রান্নাটা এবার কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু, এবং তার সাথে সাথে লাইক, কমেন্ট এবং শেয়ারও করে দেবেন, সাবস্ক্রাইবও